আজ আমি রান্না করব নতুন আলু সিম দিয়ে মাছের ঝোল। তো প্রথমে এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে রেখেছি। এরপরে এখানে আমি মরিচ পেঁয়াজ ভেজে তার মধ্যে আমি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এরপরে আমি হালকা পানি দিয়ে এগুলো মশলাটিকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার শেষে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু, সিম। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দেখুন এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য হালকা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। এরপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এগুলো আমি 10 থেকে 15 মিনিট জাল করে নিচ্ছি। এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো আবার জাল করে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দিবে। তো দেখুন এভাবে আস্তে আস্তে করে আমি রান্না করে নিচ্ছি। তো এভাবে রান্না করে রেখে দেখবেন নতুন আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে।